আমি আজকাল দেখছি বাংলাদেশের মেয়ে অভিনেত্রীরা তারা উচ্চমাত্রায় সেলিব্রিটি হওয়ার আশায় অশ্লীলতা নিয়ে ব্যস্ত। এই অশ্লীলতার কারণে যুবকরা যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা সে নিজেও জানে না, বা জেনেও সে এটা করার উপরে সে ব্যস্ত আছে। কারণ এটা করলে সে সেলিব্রিটি পাবে বেশি, সবাই চিনবে বেশি, যার কারণে সে যত রকম অশ্লীলতা আছে সেটাই করতেছে। অশ্লীল ড্রেস পরতেছে, অশ্লীল ভাবে চলাফেরা করতেছে, অশ্লীল কথাবার্তা নিয়ে অনুষ্ঠান করতেছে, নানান রকম একটা অবস্থা। এটা আসলে বাংলাদেশের জন্য একটা হুমকিস্বরূপ বিষয়। এতে করে ইমানের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে বাংলাদেশের ভালো ভালো মুসলিম ছেলেপেলে। আমি বলি যে এইসব বিষয়গুলা বয়কট করা দরকার, এদেরকে এইসব আচরণ বিধিমালাগুলা শুধরানো দরকার, তাদের পোশাকে ভালো কিছু আনা দরকার, পর্দায় আসা দরকার, তাদের পোশাক শালীনতা ভাবে আসা দরকার। এই অশ্লীল পোশাক আশাক না পরার আহ্বান জানাচ্ছি আমি তাদের জন্য। আজকাল ফেসবুকে ঢুকলেই তারা আইসা পড়ে, কইতে জানি আইসা পড়ে বুঝি না, তাদের জন্য ফেসবুকে ঢুকাই দেয় বর্তমানে অশ্লীল অবস্থা। হে বোন, আপনারা ইসলামের পথে আসুন, ইসলামের দিকে অগ্রসর হন, আল্লাহকে ভয় করুন। আপনাদের এই অশ্লীলতার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক মুসলিম সমাজ। তো আপনারা একটু শালীনতা বজায় রাখুন। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।